হাই স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যেটা তোমরা কোনো কিছু কিছু ডিপার্টমেন্ট থেকে আমার কাছে চেয়েছিলে, সেটা হচ্ছে হাউ টু ডিজাইন এ ফর্ম ইন এমএস অ্যাক্সেস ডেটাবেস। দ্যাট মিনস কী করে আমি একটা এমএস অ্যাক্সেস ডেটাবেসে বা এমএস অ্যাক্সেসের মাধ্যমে ফর্ম ক্রিয়েট করতে পারি এবং ফর্মের মাধ্যমে আমি ডেটাবেসে ইনপুট করতে পারি। তো আসি, তার জন্য আমি প্রথমে ওপেন করে নিচ্ছি এমএস অ্যাক্সেস ডেটাবেস টুলকে। এমএস অ্যাক্সেসকে আমি ওপেন করছি, মাইক্রোসফট অফিস এমএস অ্যাক্সেস, দ্যাট ইজ মাইক্রোসফট অ্যাক্সেস 2010। প্রথমে যেটা করতে হবে, ডেটাবেস ফাইল নেম আছে এখানে, ডেটাবেস নেমে গিয়ে তোমাকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস হচ্ছে যেটার মধ্যে তুমি তোমার ডেটাকে স্টোর করে রাখবে। তো আমি এখানে দিলাম টেস্ট ডেটাবেস আমি ক্রিয়েট করছি। এখন ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, আমার বাঁদিকে দেখাচ্ছে একটা টেবিল চাইছে, টেবিলটা টেস্ট ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। টেস্ট ডেটাবেস এখানে দেখাচ্ছে টেস্ট ডেটাবেস, আর এখানে আমার টেবিল। তো আমি টেবিলটাকে প্রথমে কন্ট্রোল-S প্রেস করছি বা সেভ করছি। টেবিলটাকে সেভ করতে গেলে আমাকে টেবিল নেম দিচ্ছে। টেবিল নেম আমি একটা টেবিল নেম পুট করছি এখানে, সাপোজ স্টুডেন্ট। আমি টেবিল নেম পুট করেছি এবং টেবিল নেমের মধ্যে দুটো অবশ্যই তোমরা মনে রাখবে, টেবিল নেম আমরা যখন তৈরি করে ফেলেছি এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের এটাকে ডিজাইন ভিউতে ওপেন করতে হবে। ডিজাইন ভিউতে ওপেন করে এই প্রথম যে লাইনটা আইডি, এটাকে রেখে দেবে। কারণ হচ্ছে এই আইডিটা আমাদের বোঝায় যে আমাদের ডেটা সঠিকভাবে আমাদের ডেটাবেসের মধ্যে ঢুকছে কি না। মানে এটা একটা অটোমেটিক কাউন্টার হিসেবে কাজ করে, যেটা আমাদের বুঝিয়ে দেয় যে ডেটাবেসে ডেটা ঢুকছে কি ঢুকছে না। তারপরে যেটা রয়েছে স্টুডেন্ট নেম, এসটি নেম দিলাম আমি। এসটি রোল, এই তিনটে ফিল্ড দিয়ে আমি আপাতত একটা টেবিল তৈরি করছি, আইডি, এসটি নেম, এসটি রোল। এবার আমি এটাকে সেভ করছি, কন্ট্রোল-S প্রেস অথবা আমি এখানে প্রেস করে সেভ করে রাখছি। করার পর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়া হয়ে গেলে আমাকে এবার যেটা করতে হবে সেটা একটা ফর্ম ক্রিয়েট করতে হবে এই ডেটাবেসে ইনপুট দেওয়ার জন্য। তো আমি ক্রিয়েট ট্যাবে ক্লিক করছি, ক্রিয়েট ট্যাব থেকে আমি আসছি ফর্ম ডিজাইনে ক্লিক করছি। আমার কাছে এখানে একটা গ্রিড চলে এসছে। এই গ্রিডের ওপর আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে প্রপার্টি শিটে যাব। প্রপার্টি শিটে গিয়ে প্রথমে যে কাজটা করবো সেটা রেকর্ড সোর্স সিলেকশন। রেকর্ড সোর্স মানে আমি যে টেবিলটা ক্রিয়েট করেছি অলরেডি স্টুডেন্ট, সেটাকে আমি রেকর্ড সোর্সে সিলেক্ট করে দেবো স্টুডেন্ট। আর এইখানে যেটা করতে হবে সেটা ডেটা এন্ট্রিকে, এখানে দেখো ডেটা এন্ট্রি বলে একটা জায়গা আছে, ডেটা এন্ট্রিটাকে অবশ্যই ইয়েস করতে হবে। ইয়েস করতে হবে। ইয়েস করার পর তুমি চলে আসবে অ্যাড এক্সিস্টিং ফিল্ড। গিয়ে আমি ফিল্ডগুলোর ওপর ক্লিক করলে, ডবল ক্লিক করলে দেখো ডবল ক্লিক করে যদি অনেক ক্ষেত্রে নেয় না, এসটি নেম নিয়েছে, এসটি আইডি। আমি একটু প্রথম আরেকবার দেখাই, এসটি আইডি, এসটি নেম আর এসটি রোল, এই তিনটে ফিল্ড আমি নিয়ে নিয়েছি। আর যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা বাটনকে ড্র করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, একটা বাটন ড্র করতে হবে। বাটনের কাজ কি হবে, যে ইনসার্ট করা, ঠিক আছে। তাহলে রেকর্ড অপারেশন, তাহলে কি রেকর্ড অ্যাড করবে, যে অ্যাড নিউ রেকর্ড, তাহলে অলরেডি সিলেক্টেড। কি টাইপের রেকর্ড যাবে না, টেক্সচুয়াল টাইপ, নাম, এগুলো সব টেক্সট, এগুলো তো পিকচার টাইপ ডেটা নয়, টেক্সট টাইপ ডেটা যাবে। কিভাবে যাবে, ওকে, ফিনিশ। আর কিচ্ছু করার দরকার নেই। এবার যেটা করতে হবে সেটা ভিউ থেকে গিয়ে এটাকে যদি ফর্ম ভিউতে ওপেন করো, তুমি এরকম একটা ফর্ম দেখতে পাবে যেখানে তোমার ডেটাটা আসবে এবং এখানে তুমি এসটি নেম যদি দাও তুমি, আমি এখানে দিচ্ছি সুপ্রতিম, ঠিক আছে। এসটি রোল দিচ্ছি 1। অ্যাড রেকর্ড, আমার রেকর্ডটা অ্যাড হয়ে গেছে। কি করে বুঝবো না, আমি পরের আরেকজনের নাম দিতে যাচ্ছি, ঠিক আছে। পরে আরেকজনের নাম দিতে যাচ্ছি, জন
রেট তার রোল 2 দিতে যাচ্ছি। তো আমি কি করে বুঝলাম, যখন আমি ইনপুট করতে গেলাম আমি এর আগে দেখতে পেলাম সেখানে 2 হয়ে গেল এই জায়গাটা, তাই তো। তো আমি এবার কি করে ডেটাবেসটাকে দেখবো, আমি এই স্টুডেন্ট টেবিলে ডবল ক্লিক করবো, ক্লিক করলে আমি দেখতে পাবো, দেখো আমার টেবিলে এসটি রোল এসটি নেম ঢুকে যাচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এই ফর্মটাকেও আমি সেভ করে রাখবো, একই নাম দেবো স্টুডেন্ট, তুমি যা কিছু নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেভ করাটা দরকার, কারণ সেভ করলে তাহলে তুমি ফর্মটাকে বারবার ইউজ করতে পারবে। তো এইভাবে একটা ডেটাবেসকে ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে এবং একটা ফর্ম ক্রিয়েট করে আপডেট করতে হবে। তো আমি এখানে এই ভিডিওটাতে এই ফর্মের ক্রিয়েশন এবং ফর্ম অপারেশন দেখালাম। আশা করি তোমাদের এটা সুবিধায় আসবে, সহজ হবে তোমাদের বুঝতে আরও। আর সামনের আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, তোমরা ভিডিওগুলো পেতে থাকবে, আমি এইভাবে ভিডিও আপলোড করতে থাকবো। আজকের এই ক্লাসটা এই অবধি, থ্যাংক ইউ।